রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন। কথায় কথায় সংবিধানের কথা বলে, এমন ভাবে বলে তারাই একমাত্র এই দেশের মালিক। যে কথাটা রব ভাই কিছুক্ষণ আগে বলেছেন যে এটা কি তাদের তালুকদারি জমিদারি আমরা লিখে দিয়েছি, আসলে ব্যাপারটা তাই হয়েছে, তাদের ধারণা তাই। এটা আজকের না, এটা 1971 সালের যুদ্ধের সময়ও আমরা কিছুটা লক্ষ্য করেছি। লেখা আছে সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না, সেটা জায়েজ নাই। রাষ্ট্রপতি অধ্যাদেশও সেটা সংবিধান পরিবর্তনের কোনো বিধান করতে পারেন না। কোন সংবিধান? এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান, তার নিজের স্বার্থে, দলের জন্য। এই সংবিধানকে কেটে আর 1/3 তারা করেছে একজন ব্যক্তির জন্য, এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, তারা করছেন, এবং এটা কোনোদিনই নাকি পরিবর্তন করা যাবে না। সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো ব্যক্তির জন্য নয়। সেই মানুষের সংবিধান তারা নষ্ট করে ফেলেছে। আমাদের যে সংবিধান 1972 সালে, যে সংবিধান এই দেশের মানুষ রচনা করেছিল, যে সংবিধান সবাই মেনে নিয়েছিল, সেই সংবিধানকে বারবার কাটাছেঁড়া করে তারা সেই সংবিধানকে একটা অকার্যকর সংবিধানে পরিণত করেছে। বন্ধুগণ, আমাদের যারা যুদ্ধ করেছিলেন, যারা স্বপ্ন দেখেছিলেন একটা স্বাধীন বাংলাদেশের, তারা তো সেই আজকের এই সংবিধান দেখতে চাননি। বন্ধুগণ, টুপি পরে আজকে কি সুন্দর ওয়াজ করছে না? এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। একই নেতা বলতেছে শরিয়ার আইন বিশ্বাস করি না, আবার একই নেতা বলতেছে শরিয়ার আইনের ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। তাহলে দুইটা কথা বললো 1 বছরের মধ্যে। এটাই তো টেনশনের কারণ আমাদের, যে আসলে কোনটা সঠিক। আগে যেটা বলছে ওইটা সঠিক না, নির্বাচনের আগে টুপি পরে যেটা বললো এটাই সঠিক? আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। মরে নাই, তবে মরবো।